আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইসলামী শিক্ষার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের ইসলামের অর্থব্যবস্থা সম্পর্কে বলবো। ইসলামী অর্থব্যবস্থা মানব কল্যাণময়, বৈজ্ঞানিক এবং ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। ইসলামী অর্থনীতি ইসলামী সমাজবিজ্ঞানেরই একটি শাখা। ইসলামী অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর এম.এ. মান্নান লিখেন, ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাসমূহ আলোচনা করে। কোনো অর্থনীতিবিদ বলেছেন যে সমাজবিজ্ঞান ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করে তাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। মোট কথা আমরা বলতে পারি, ইসলামী বিধিনিষেধ রক্ষা করে উৎপাদন, আয়, উপার্জন, ব্যয়, বন্টন, ভোগ ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনার জ্ঞান ও বাস্তব কার্যক্রম গ্রহণ করে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকেই ইসলামী অর্থনীতি বলে। মোট কথা, কোরআন ও সুন্নাহর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাই হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির মূলনীতি। ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো কী কী? প্রথমে হচ্ছে সম্পদের মালিকানা। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিকের একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ হচ্ছে সে সকল সম্পদের আমানতদার। দ্বিতীয়ত, সকলের ভরণ পোষণের ব্যবস্থা। ইসলামী অর্থনীতিতে আল্লাহর নেয়ামত তথা সম্পদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভরণ পোষণের অধিকার থাকবে। 3. আর্থসামাজিক নিরাপত্তা। মানুষ সম্পদের অধিকারী হবে সাধারণ শ্রমের ভিত্তিতে, কিন্তু যাদের শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জনের শক্তি বা সুযোগ থাকবে না, যেমন পঙ্গু, বৃদ্ধ, বেকার, তাদের জন্য জাকাত ও সাদকার ব্যবস্থা রয়েছে ইসলামী অর্থনীতিতে। 4. সীমিত ব্যক্তি মালিকানা। সীমিত অর্থের ব্যক্তিগত সম্পত্তির মালিকানা মানুষের থাকবে। উত্তরাধিকার আইনও চালু থাকবে। ইসলামী অর্থনীতিতে সুদ, জুয়া বা সকল প্রকার হারাম কাজ নিষিদ্ধ। শ্রমবিহীন শোষণমূলক আয়ের পথ যেমন সুদ, জুয়া এগুলো নিষিদ্ধ থাকবে। 6. অর্থনৈতিক দুর্নীতি নিষিদ্ধ। ইসলামী অর্থনীতিতে দুর্নীতি, চোরাচালানি, ওজনে কারচুপি, মজুতদারি, ভেজাল মেশানো, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা এগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে ইসলামী অর্থনীতির আরেকটি মূলনীতি হচ্ছে এখানে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ। অর্থাৎ মানুষ সম্পদ উপার্জন করতে পারবে, কিন্তু সে সম্পদ ব্যবহারে অপচয়ও করা যাবে না, আবার অপব্যয়ও করা যাবে না। বিলাসিত সে সম্পদ দিয়ে করা যাবে না। সম্পদের সুষম বন্টন। ইসলামী অর্থনীতিতে সম্পদের সুষম বন্টনের কথা বলা হয়েছে। এখানে কারো হাতে সম্পদ পুঞ্জীভূত হয়ে থাকবে না, আবার কেহ না খেয়েও থাকবে না। এ গেল তোমার ইসলামী অর্থনীতির মূলনীতি সমূহ। এবার আমরা দেখব ইসলামী অর্থনীতিতে ইসলামী রাষ্ট্রের আয়ের খাতগুলো কী কী, ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস কী বা খাতসমূহ কী কী। এর মধ্যে আমরা প্রথমে পড়ব বাইতুল মাল। বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। সুতরাং বাইতুল মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ রাখার ঘর। খোলাফা রাশিদার যুগে এই বাইতুল মালকে রাষ্ট্রীয় কোষাগার হিসেবে
গণ্য করা হতো। এটা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের মতো কাজ করে। বাইতুল মালের আয়ের উৎস। ইসলামী রাষ্ট্রে বাইতুল মালের আয়ের উৎসগুলো কী কী? ইসলামের রাষ্ট্রের আয়ের উৎস প্রধানত 5টি। এগুলো হচ্ছে জাকাত, উশর, খারাজ, ফাই ও জিজিয়া। এছাড়া অন্যান্য উৎসও রয়েছে, যেমন কেরাউল, আড়ত, রিকাজ, গরিব, উসুর, ওয়াকফ, আমওয়ালে ফাজিলা। জাকাত। প্রথম বাইতুল মালের আয়ের উৎস প্রথমটি হচ্ছে জাকাত। জাকাত কি? জাকাত হচ্ছে কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ সারা বছর থাকে, তার থেকে বছর শেষে 2.5% হারে আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলে। উশর। উশর হচ্ছে ভূমির উৎপন্ন ফসলের কর, সেটা 10/1 অথবা 20/1। খারাজ। খারাজ হচ্ছে অমুসলিমদের ভূমিকর। ফাই। ফাই হচ্ছে শত্রু কর্তৃক পরিত্যক্ত সম্পদ, যা বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়। জিজিয়া। জিজিয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রে যে অমুসলিমরা বসবাস করবে আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাদেরকে যে নিরাপত্তা প্রদান করবে, তার বিনিময়ে তারা একটা সম্পদ বা অর্থ রাষ্ট্রীয় খাতে জমা দেবে, একে বলে জিজিয়া। রিকাজ। রিকাজ কি? রিকাজ হচ্ছে গুপ্তধন ও বেসরকারি খনিজ দ্রব্য এবং যুদ্ধলব্ধ ধন সম্পদের 5/1 তারপর উসুর, আমদানি ও রপ্তানি শুল্ক। ওয়াকফ, ধর্মীয় কাজে ব্যয়ের জন্য দান করা সম্পত্তি। আমওয়ালে ফাজিলা হচ্ছে সরকারি খনি ও লাওয়ারিশ সম্পত্তি। এগুলো যা বললাম এতক্ষণ, এগুলো হচ্ছে বাইতুল মালের আয়ের খাত বা ইসলামী অর্থনীতির আয়ের খাত। এবার আমি তোমাদের যা বলবো তা হচ্ছে বাইতুল মালের ব্যয়ের খাত। ইসলামী অর্থনীতিতে ব্যয়ের খাতসমূহ কি কি? এই যে বাইতুল মালের যে সকল উৎসের মাধ্যমে অর্থ আয় হলো, সেগুলো যে সকল কাজে ব্যয় করা হবে তা হচ্ছে রেকায়ে আম অর্থাৎ জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্য সম্পাদনের জন্য সেগুলো ব্যয় করা হবে। অভাবগ্রস্ত লোক, শিক্ষা ও সৈন্য বিভাগে কার্যরত লোকদের এবং ইমাম, মুয়াজ্জিন, মুয়াল্লিম, মুবালিগগণের বেতন ভাতা প্রদান করা হবে সেই অর্থ দিয়ে। ফকির, মিসকিন, মুজাহিদ, মুসাফির, জাকাত আদায়কারী মুসলিমদের বেতন, যুদ্ধবন্দী, দাসদের মুক্তি করার জন্য এই সম্পদ ব্যয় করা যাবে। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করার জন্য এখান থেকে অর্থ ব্যয় করা হবে। এগুলো হলো ইসলামী রাষ্ট্রের আয়ের খাত ও ব্যয়ের খাত। একই, বাইতুল মালের আয়ের খাত ব্যয়ের খাত একই। এবার আমরা পড়ব জাকাত। জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জাকাত কাকে বলে তা বিস্তারিত বলবো। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো মুসলমানের নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার পরিবার পরিজনের ব্যয় বা বার্ষিক ব্যয় মেটানোর পর যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? 52.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে বছর শেষে তার উক্ত সম্পদের 2.5% শরীয়তের নির্ধারিত 8টি খাতে ব্যয় করাকে জাকাত বলে। জাকাত মুসলমানদের উপর ফরজ। এখন জাকাত ফরজ হওয়ার জন্য যে সকল শর্ত থাকা প্রয়োজন বা জরুরি, কি কি শর্ত থাকতে হবে? প্রথমে তাকে মুসলিম হতে হবে। জাকাত ফরজ হতে হলে তাকে প্রথমে মুসলিম হতে হবে। জাকাত যেহেতু একটি ফরজ ইবাদত,
তাই জাকাত ফরজ হবে মুসলমানদের উপর, কোনো অমুসলিমের উপর জাকাত ফরজ হবে না। বালেগ হওয়া অর্থাৎ তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালেগ শিশুর উপর জাকাত ফরজ নয়। স্বাধীন হওয়া, জাকাত দিতে হলে ব্যক্তিকে পূর্ণ স্বাধীন হতে হবে। ক্রীতদাস বা মুক্তাব শ্রেণীর গোলামের জন্য জাকাত ফরজ নয়। জ্ঞান সম্পন্ন হওয়া, নির্বোধ, বোকা বা পাগল লোকের উপর জাকাত ফরজ নয়। সম্পদ নিসাব পরিমাণ হওয়া, অর্থাৎ যে ব্যক্তি জাকাত দিবে তার সম্পদ নিসাব পরিমাণ থাকতে হবে। তারপরে এই নিসাবের কিছু শর্ত রয়েছে। এই নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির পরিপূর্ণ আয়ত্তে থাকতে হবে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। এই নিসাব 1 বৎসর স্থায়ীকাল হতে হবে। জাকাত শুধু বর্ধনশীল হিসাবে ফরজ নয়, আর বছর সম্পদ বর্ধনের সামর্থ্য সৃষ্টি করে। এজন্য নিসাব পরিমাণ সম্পদ 1 বছরকাল সাহিবি নিসাবের মালিকানায় স্থায়ী হতে হবে। মালের ব্যবসায় নিয়ত, যদি কোনো পণ্য ব্যবসায় নিয়তে কেনা হয় কিন্তু তা পরে নিজের কাজে ব্যবহার করা হয়, তার উপর জাকাত ফরজ হবে না। অর্থাৎ জাকাতের যে সম্পদটা কিনবে ব্যক্তি, সেটা যদি ব্যবসায়িক হিসেবে ব্যবহার করা হয় এবং সেখান থেকে যা আয় হয় তা থেকে ব্যক্তিকে জাকাত দিতে হবে। এখন শিক্ষার্থীরা, তোমাদেরকে যা বলবো তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। জাকাত বন্টনের খাত, এই বন্টনের খাত লিখতে গিয়ে অনেকেই ভুল করো যে জাকাত কোন কোন খাতে বন্টন করা হবে। অনেকেই তোমরা লিখো যে জাকাত গরিব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এগুলো লেখো। এগুলো ভুল লিখলে হবে না। কোরআনে বর্ণিত যে 8টি নির্দিষ্ট খাত রয়েছে, সেই 8টি খাতই নির্দিষ্টভাবে লিখতে হবে। এই খাতগুলো হচ্ছে জাকাত, মানে জাকাত কারা পাবে, জাকাত ব্যয়ের 8টি খাত। ফকির, প্রথমে কারা পাবে? 1 নম্বরে পাবে ফকির। ফকির কারা? যাদের সামান্য অর্থ আছে কিন্তু তা তাদের নিসাব পরিমাণ নয়, এদেরকে জাকাত দেওয়া যাবে। তারপরে হচ্ছে মিসকিন, যাদের কিছু নেই, একেবারে নিঃস্ব, এদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। জাকাত আদায়কারী, সরকারের পক্ষ থেকে নিযুক্ত জাকাত আদায়কারী কর্মচারী, তাদেরকেও জাকাতের অর্থ থেকে বেতন দেওয়া যাবে। মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ অমুসলিমদের মন খুশি করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাতের অর্থ দান করতেন। পরে ইসলামী রাষ্ট্র শক্তিশালী হলে তাদেরকে জাকাত দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে মুসলিমদের পুনর্বাসন খাতে এই অর্থ ব্যয় করা হয়। অর্থাৎ কোনো অমুসলিম যদি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদের পুনর্বাসন করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। দাসত্ব মুক্তির জন্য, অর্থাৎ কোনো ক্রীতদাস যদি তার মনিবের সাথে এই শর্তে নিয়োগপ্রাপ্ত হয় যে সে ওই পরিমাণ টাকা দিলে তাকে মুক্তি করে দেওয়া হবে, তাহলে তার মুক্তির জন্য যে টাকা লাগবে তার জাকাতের অর্থ থেকে ব্যয় করা যাবে। ঋণী ব্যক্তি, যার ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, জাকাত দিয়ে ঋণ পরিশোধ করার অর্থ তাকে দিতে হবে। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে অর্থাভাবে শরীক হতে পারছে না, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সংক্রান্ত তথা জিহাদের জন্য খরচ করা যাবে। তাছাড়া ইলম অন্বেষণকারীকে আল্লাহর পথে সাধারণ খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। ভ্রমণকারী, এমন ভ্রমণকারী বা পর্যটক যিনি বিদেশে অর্থ সংকটে পতিত হয়েছে ভ্রমণে গিয়ে, কিন্তু দেশে তার অর্থ সম্পদ যথেষ্ট রয়েছে, এই ধরনের ব্যক্তিকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। এ হচ্ছে তোমার জাকাত ব্যয়ের 8টি খাত। এই 8টি খাত ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং সঠিকভাবে পরীক্ষায় আসলে অ্যান্সার করতে হবে।
এখন তোমাদের পড়াবো ঊষর। ঊষর এক ধরনের ভূমিকর। ইসলামী অর্থনীতির পরিভাষায় জমির উৎপন্ন ফসলের জাকাতকে ঊষর বলে। ঊষরও এক ধরনের জাকাত, তবে এটা জমির উৎপন্ন ফসলের জাকাত। মুসলমানদের জমির ফসলের জাকাতকে ঊষর বলে। জমিতে উৎপন্ন ফসল ও ফলের জাকাত কোরআন, সুন্নাহ, ইজমা এবং যুক্তির ভিত্তিতে ফরজ প্রমাণিত হয়েছে। এই ঊষর শব্দের অর্থ হচ্ছে 1/10। তবে জমির মালিক কর্তৃক প্রদেয় ঊষরের হারে তারতম্য আছে। যদি নদী, নালা অথবা বর্ষার পানি দ্বারা চাষাবাদ হয় তাহলে উৎপন্ন শস্যের পরিমাণ এক্ষেত্রে ঊষর হবে 10%। আর যদি ব্যক্তি পানি শেষ করে ফসল উৎপন্ন করে তাহলে সে ঊষর দিবে 20/1। এগুলো তোমরা ভালোভাবে পড়বে। আর ইসলামী অর্থনীতির আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সাদকা। সাদকা মানে হচ্ছে দান। সাদকা হচ্ছে 2 প্রকার, নফল সদকা আর ওয়াজিব সদকা। সকল প্রকার ঐচ্ছিক দানই হচ্ছে নফল সদকা। মান্যতের সদকা ও সদকাতুল ফিতর ওয়াজিব সদকা। সদকাতুল ফিতর কি? পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদের দিন ধনী দান শরীয়ত মোতাবেক গরিবদের যে দান খয়রাত করে থাকে তাকে বলা হয় সদকাতুল ফিতর। আর নফল সদকা হচ্ছে সদকা দ্বারা ইসলামী অর্থব্যবস্থাকে গতিশীল ও ব্যাপক করা হয়েছে। বাধ্যতামূলক দান, জাকাত ও ফিতরা ইত্যাদি তো মানুষকে আদায় করতে বাধ্য করা হয়, কিন্তু নফল সদকা বা সাধারণ দান মানুষের ইচ্ছা অনুযায়ী মানব কল্যাণের প্রয়োজনে ব্যয় করে। অর্থাৎ সে ইচ্ছা অনুযায়ী যে দান খয়রাত করে মানুষের কল্যাণের জন্য, সেটা হচ্ছে নফল সদকা। আর সদকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব। আজকের শিক্ষার্থীরা এই পর্যন্তই তোমাদের আলোচনা এখানেই শেষ করলাম। আর তোমরা এখন রমজান মাস চলতেছে, আশা করি তোমরা সবাই আল্লাহর ইবাদতে দিন কাটাচ্ছ আর রুটিন মাফিক তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আশা করি তোমরা এই কোভিড করোনার মধ্যে সব নিয়মকানুন মেনে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এখানেই আজকে তোমাদের সমাপ্ত ক্লাস শেষ।